পৃথিবীতে চলার পথে বিপদ আসবে না, আসবে না? বিপদ আসবে, কোনো বিপদ স্থায়ী থাকবে না, সব চলে যায়, কোনো বিপদই স্থায়ী হয় না। আমরা আল্লাহকে চিনতে পারি না, আমরা আল্লাহর প্রতি ভালোবাসা আমরা রাখতে পারি না, বিদায় আমরা ঝামেলায় পড়ে যাই। তো আমি আপনাদের কাছে খুব সংক্ষেপ করে যে আমলটার কথা বলতেছি, খুব সংক্ষেপ করে যে আমলটার কথা বলতেছি, দুনিয়ার জমিনে 3 জিনিসের আমরা সমস্যায় ভুগি। 1 নাম্বার হচ্ছে আমরা সব সময় অসুস্থতা থেকে বাঁচতে চাই, না চাই না? আপনারা চান না মনে হয়? অসুস্থতা থেকে বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই। 2 নাম্বার হচ্ছে আমরা যে কোনো কঠিন কঠিন বিপদ আপদ থেকে বাঁচতে চাই, না চাই না? অসুস্থতা থেকে বাঁচতে চাই, বিপদ আপদ থেকেও বাঁচতে চাই, যে কেউ যেন কিছু আমাদেরকে করে বিপদে ফেলতে না পারে, আমরা হঠাৎ মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। 3 নাম্বার হচ্ছে আমরা আর কিছু পারি আর না পারি, সন্তান চাই। কি চাই? বিয়ে করলে সন্তান চান না? না, দরকার নাই? কে এমন আছে কোন বাবার মা যে তার সন্তানের দরকার নেই? আছেননি? সন্তান চাই। তাহলে যারা অনেকে আমার কাছে প্রতিদিনই তো বলেন, হুজুর সন্তান হওয়ার একটা আমল দেন, এত লম্বা আমল দেওয়ার তো সুযোগ নাই, আমার কাছে আছে, আপনারা চাইলে লম্বা আমলগুলো আপনারা ট্রাই করতে পারেন লাইফে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদেরকে আজকে আমি ছোট্ট এই কথাটা বোঝাতে চাইব, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ থেকে বাঁচবার কৌশল আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে আমরা যে আজকে যে কথাটা বলছি আমলের কথা, আমার কষ্ট হচ্ছে এই জায়গায়, আমরা বিপদে পড়লে, ঝামেলায় পড়ে গেলে কারে ডাকি? আচ্ছা মিথ্যা কথা বলেন কেন? কোন তো সত্য কথা বলছে না? আমরা আপনারা ডাকি মসজিদের ইমাম সাহেবকে, হুজুর আসেন একটা বড় খতমের দোয়া পড়তে হইব। কয়জন লাগবে কোন? 40 জনে পড়বেন না 10 জনে পড়বেন? বলেন, হ্যাঁ বলেন, এটা করেন না আপনারা? খতমে ইউনুস পড়তে হইব, খতমে খাজেগান হাবিজাবি, আর কত খতম। আপনারা আসেন 10 জন মিলেন, 40 জন মিলেন, খতম পড়তে হইব। কেন? যে আমাদের ট্রেডিশন হয়েছে, আমাদের বিশ্বাস যে আমি খতম পড়লে, আমি পড়লে, দোয়া পড়লে কবুল হবে না, আমি গুনাহগার, হুজুরদেরকে দিয়ে পড়াতে হবে। এই চিন্তাটাই হচ্ছে সকল শিরকের মূল, সকল শিরকের মূল। আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে না, হুজুরকে দিয়ে করান, সকল শিরকের মূল। আরে আপনি কিসের গুনাহগার? আপনি কিসের গুনাহগার? আপনি কি গুনাহ করছেন? কয়টা গুনাহ করছেন? আপনি কি ফেরাউনের মতো? বলা লাগবে আপনাদের, আমরা ফেরাউন, আমরা আবু জাহাল, তো ওদের দোয়া আল্লাহ কবুল করছেন, আপনারা আমার করবেন না কেন? আমার দুঃখ ওই জায়গায়। আপনারা বলেন, সন্তানকে সব থেকে বেশি বাপ পিটায়, দাদু পিটায়, নানু পিটায়, ভাই বোন বেশি পিটায়, বকাঝকা করে মারে না মা মারে? বলা লাগবে আপনাদের। মা কম মারে না বেশি মারে? সব থেকে বেশি মারে মা, বকা দেয় মা, গালিও দেয় মা, আর সব থেকে কম ভালোবাসে মা। না বলা লাগবে আপনাদের? কিন্তু এত গালি দেয়, এত পিটায়, ওই মা বেশি ভালোবাসে। কারণ হচ্ছে আপনি মায়ের কাছে কিছু চাইবেন, আপনি ওই 2-3 জনের কাছে বলতেছেন, আমি মাকে বলতে পারি না, তোমরা গিয়ে বলো। একথা যখন মায়ের কাছে যায় তখন মা কষ্ট পায়, হারে আমার ছেলে সরাসরি আমাকে না বইলা 14 জনের মাধ্যম ধরছে আমাকে বলতো, আমাকে যদি আমার ছেলে সরাসরি বলে, আর যাই করুক আমার ছেলে, তো বলেন না, মাকে সরাসরি বললে বেশি খুশি হয় না মাধ্যম ধরে বললে বেশি খুশি হয়? তাহলে আমরা কত পাগল, হুজুর ধরছি, ইমাম ধরছি, মুয়াজ্জিন ধরছি, সব মাজারের হুজুরদেরকে ধরছি, আল্লাহর কাছে একটু বইলা দেন। আরে পাগল, আল্লাহ বলছেন তুই যাই কর, আমি তোকে গালি দেই, আমি তোকে পিটাই, আমি তোর উপরে রাগ করেছি, কিন্তু বললাম তোর জন্য রাত্র ঘুমাই না, তুই একবার চা, সব মাফ করে দেব। আমার কাছে চাইবে সরাসরি, তুই আরেকজন রে কস। আর হুজুররাও তো ঠিক করছে, আমরাও তো ভালো না, কিন্তু এখন এখানে অনেক আছেন সামনে, আমাদের যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারা তো ভালো, অনেক আছেন বলো হুজুর আমাদের ব্যবসা এখন লাল বাতি জ্বালায় দিতেছে, আমি এগুলো করি না। আমি কিন্তু ভালো কথা বলছি হাদিস থেকে, শোনেন আমরা করছি কি, আমরা একটা সিস্টেম বানাইছি, পাবলিক যখন আমাদের কাছে আসে বিপদ নিয়ে, বলি কি পড়াবেন?
বলে খতমে ইউনুস পড়াইতে চাই, বলে 2,70,000 বার। ও বেচারা বাপরে বা, এটা জিন্দিগি তো আমি পড়তে পারবো না, তাহলে হুজুরদের দরকার, এজন্য 20 জন 30 জনটা দাওয়াত দেয়। এটা কোথায় পাইলেন আপনি 2 লক্ষ 3 লক্ষ 1 লক্ষ আর 10 লক্ষ? কোথায়, কোন হাদিসে, কোন কোরআনে? কিচ্ছু নাই। আপনি যতবার পড়েন নিজের মুখ দিয়ে আল্লাহকে বলেন, কথা বলেন না কেন? যারা খতম পড়ায় বাসায়, খবর নিয়ে দেখবেন একজনের দোয়ায় শরীক হয় না, একজনে নিজে পড়ে না, শুধু খাবার নিয়ে ব্যস্ত, রান্না বান্না নিয়ে, পরিবারের সবাই খাবার নিয়ে ব্যস্ত। হুজুরদের কত কামলা লাগাই দিয়েছে, বিকালে তো টাকা দিব, কথা কন না কেন? বিকালে তো হুজুরদেরকে টাকা দিব, ওরাই তো দোয়া করবে, আমার দোয়ার দরকার নেই, আমরাই কাজ নিয়ে ব্যস্ত থাকি। ঠিক বললাম না? তো কই আমরাই তো আমাদের কপাল নষ্ট করে দিচ্ছি। কেন আল্লাহর কাছে সরাসরি বলতে চান না? আল্লাহ বলছেন আর যাই কর যত গুনাহ, আরে পাগল, আল্লাহ বলছেন পাগল, আমি তো ফেরাউনের দুয়ারেও রাত্রে কবুল করছি। ও সারাদিন বলতো আনা রব্বুকুমুল আলা, রাত্র গিয়ে বলতো আল্লাহ বৃষ্টি দাও, আমি সব যা বলছি সব মিথ্যা, বৃষ্টি দাও, তাও তো আমি দিছি। কথা বলেন না কেন? তুই আমার কাছে বলবি না, অন্য জায়গায় গিয়ে বলতেছিস, ওই জন্য আল্লাহ কষ্ট পান। এটা আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য, আমরা আল্লাহর কাছে সরাসরি বলতে পারি না। সুতরাং আসুন, 1 নম্বর বিপদ হচ্ছে আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থতার থেকে বাঁচতে চাই। এই সময় দোয়া করেছিলেন 3 জন পয়গম্বরের কথা, সময় শেষ হয়ে গেছে। 3 জন পয়গম্বর 3টা দোয়া আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ ডাইরেক্ট কবুল করেছেন। সবাই বলা লাগবে সুবহানাল্লাহ। 1 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, দীর্ঘ 18 বছর অসুস্থ। কত বছর? 18 বছর অসুস্থ ছিলেন। কম অসুস্থ? মাথা পোচা, চোখ পোচা, কান থেকে পোকা, নাক থেকে পোকা, হাড্ডি পচে পোকা, চামড়া পচে পোকা, শরীর থেকে গন্ধ বের হয়ে 1 কিলোমিটার পর্যন্ত যায়, গোটা বডি থেকে পোকা পড়ে, এত অসুস্থ, এত অসুস্থ। কাউরে বলছেন যে আমাদের খতম পড়ো? বলা লাগবে, বলেন কি করছেন তিনি? দেখেন কোরআনে কারীমের সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাটাকে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله أكبر। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, স্মরণ করো আইয়ুবের কথা যখন তিনি পালনকর্তার দরবারে, পালনকর্তার কাছে তিনি বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছে, আপনি দয়াবান, কি দোয়া করছেন? তিনি বলছেন আন্নি মাসানিয়াদ-দুররু, এতটুকুন, আন্নি মাসানিয়াদ-দুররু, আমি কষ্টে নিপীড়িত হয়েছি, বিপদে আছি, আমি বুঝতে পেরেছি বিপদে পড়ে কেউ আমাকে সাহায্য করবার নাই, আমাকে রোগ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই, পোকা থেকে বাঁচাবার কেউ নাই। আমি বুঝতে পেরেছি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ তাআলা আপনি দয়ার চাই, দয়াবানের চাইতে বড় দয়াবান, আপনি সর্বশ্রেষ্ঠ বড় দয়াবান, আপনি চাইলে আমাকে মুক্ত করতে পারেন, কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, হযরত আইয়ুব যখন বলছে আমি অসুস্থ, কেউ আমাকে সুস্থ করতে পারবে না, সব ছেড়ে দিয়া যখন আমার কাছে চলে এসেছে, আমি ডাকে সাড়া দিয়ে বললাম ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার সমূহ সকল দুঃখ কষ্ট দূর করে শুধু সুস্থ করি নাই, যা ধ্বংস করেছিলাম তা ডাবল ডাবল দিয়ে দিলাম। তাহলে কার কাছে বলছেন তিনি? আমরা কার কাছে চাইবো বিপদে পড়ে? নিজেকে দুর্বল করতে হবে, বলবেন আন্নি মাসানিয়াদ-দুর, আল্লাহ আমি বিপদে, আমি ঝামেলায়, আমি জানি কেউ আমাকে সমাধান দিতে পারবে না, সমাধান একমাত্র আপনার কাছে, আমি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়াবানের দয়াবান, আমি আপনার দরবারে এসেছি, আপনি পারলে ফিরাইয়া দেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর একটা দরবার, একটা দরবারের একটা দরজা আছে যেখান থেকে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না, সেই দরবারের নাম কি?
কথা বলেন না কেন? তাই দরবার ছেড়ে খালি দরবারে দরবারে ঘুরি আমরা, ওই দরবারে যাই না। এটাই দুঃখ। 1 নম্বর, কষ্ট পাচ্ছেন আমার কথায়? 1 নম্বর। 2 নম্বর, হযরতে ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়লেন না পড়েন নাই? পড়েছিলেন, বিপদে পড়েছিলেন। তিনি বিপদে পড়েছিলেন। অন্ধকার, একটা তো মাছের পানির অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার। এই কঠিন অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন। পড়ে বুঝতে পেরেছেন এখানে কেউ বাঁচাতে পারবে? কেউ জানে কোথায় আছেন? কেউ জানে না। তিনি কি টেলিফোন করে বলছিলেন ইমাম সাহেবরে বলো আমার জন্য একটা খতম পড়তে আজকে? এর অর্থ আপনারা কি খতম পড়ানো বন্ধ করে দিবেন? পড়াইয়েন, বেশি বেশি করে আপনারাও পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে নিজেও বেশি করে পড়বেন। যাই হোক, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন। এই সূরা আম্বিয়ার 88-89 নম্বর আয়াত। তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন। তিনি আল্লাহর কাছে কি বলছেন? তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি আমি তো সব থেকে বড় অন্যায় করে ফেলেছি। ইন কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছেন আল্লাহ আমি তো সব থেকে বড় ঝামেলা করে ফেলেছি। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ আমি জানি লা ইলাহা, তুমি এক রব, ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই। কেউ এই পানির নিচে সাহায্য করতে পারবে না, কেউ আমাকে মাছের পেট থেকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে আজকের এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া। আল্লাহ যখন বলেন, দেখেন গোলাম সব বাদ দিয়ে বলতেছে আপনি, আপনি। এরপরে বলতেছেন সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে বাঁচান। এটা হচ্ছে কত বড় দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, মহা ভুল করছি নফসের উপর, তুমি এখন বাঁচাও। আল্লাহ বলেন ইউনুস কথা বলতে দেরি হয়েছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নাজজিল, বলেন নুনজিল মুমিনিন নাকি নুনজিল? কেন বলছেন এই কথা বলতে পারবেন? নুনজিল মুমিনিন, এ কথার অর্থ হচ্ছে আল্লাহ বোঝাতে চাচ্ছেন শুধু ইউনুসের জন্য, ও কাযালিকা নুনজিল মুমিনিন, যারাই মুমিন হবে কিয়ামত পর্যন্ত এইভাবে ইউনুসের মতো চাইবে, সবাইকে ইউনুসের মতো মাফ করে দিলাম। শুধু ইউনুসকে না, যারা এইভাবে বলবে। ইউনুস কারে দিয়ে বলাইছেন? আল্লাহ বলছেন ও কাযালিকা, এই লোকটার মতো, ও কাযালিকা, এই লোকটার মতো। এই লোকটাকে হ্যাঁ এই তো বুঝছেন এখন। এই লোকটা কারে দিয়ে বলাইছে? ইউনুস কাকে দিয়ে বলাইছেন? নিজে বলছেন। আল্লাহ বলছেন ও কাযালিকা, এই লোকটার মতো যারা আমার কাছে বলবে, এই লোকটাকে যেভাবে বাঁচাইছি তোমাকেও সেভাবে বাঁচাবো। আল্লাহ, এই জায়গায় তো ভুল করতেছি। আল্লাহ বলছেন ডাইরেক্ট কো নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। যাক অনেক লম্বা কথা। আল্লাহ বলছেন এভাবে আমার কাছে যাও, নিজেকে ছোট করো, আমাকে বড় করো, নিজে গুনাহ করছো স্বীকার করো, মাফ। কয়টা বলছি? কয়টা দোয়া বলছি? 1 নাম্বার বলছি, আপনি বলবেন রব্বি আন্নি মাসানিয়াদ-দুর। রব্বাহু বলছেন আল্লাহ, আপনি বলবেন রব্বি আমার রব, আন্নি মাসানিয়াদ-দুর, আল্লাহ আমি জানি আমি অপরাধী, আমি অন্যায় করেছি, মাসানিয়াদ-দুর, আল্লাহ আমি জানি কষ্টে বিপদে পড়ছি, ওয়া আনতা আরহামুর রাহিম, তুমি ছাড়া কেউ নাই। আর ইউনুস বলতেছেন কি? লা ইলাহা, আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি এক, কেউ শরীক নাই, এই বিপদে কেউ বাঁচাতে পারবে না, কেউ নাই, আপনি পবিত্র, কেউ পবিত্র না আপনার মতো, আমি জালেম, আপনি আমাকে বাঁচান, আমি জালেম, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন যাও, স্বীকার করছো, মাফ। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? দুইটা। আর একটা লম্বা হয়ে যাচ্ছে। 2টা আমল দেখবেন দুজনের কবুল হইছে, মাধ্যম ধরে না সরাসরি? আমার কথায় মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করতেছেন। লকডাউনে তেমনি বাড়িতে আছেন, কেউ আসতে পারতেছেন না। ঢাকা শহরে অনেকে আজকে আসতে পারতেছেন না, লকডাউন তো শুরু হয়েছে, কেউ আসতে পারতেছেন। আমরা আসছি। কয়টা বলছি? 2 নবীর কথা বলছি। কবুল ডাইরেক্ট হয়েছে না সময় নিয়ে হয়েছে?
সরাসরি বলছেন না মাধ্যমে বলছেন? আমরা এখন কি করব? সবাই বলেন। আপনি বলবেন আমি দোয়া জানি না। দোয়া শিখেন না কেন? এটা ছোট ছোট দোয়া সবাই তো জানি। আপনি বলবেন হুজুর এক বইয়ে লেখা দেখছি 2 লক্ষ বার পড়তে হবে, ওইটা আপনারই ধোঁকা দিচ্ছে। আপনি যতবার পারবেন ততবার পড়বেন। আল্লাহর নাম কি আর লক্ষ লক্ষ পড়? আপনি আল্লাহকে কতবার স্মরণ করবেন আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। আপনি বিপদ থেকে বাঁচবার জন্য কি করবেন এটা আপনি জানেন, ঠিক না? 3 নম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা। এই সূরায় আল্লাহ বলছেন, সবগুলো এক জায়গায় নিয়ে আসছেন। সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং আলে ইমরানের 39 নম্বর আয়াতেও বলছেন। আমি শুধু সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতের কথাই আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফাস্তাজবানা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। আল্লাহ বলছেন, জাকারিয়া আমাকে বলছে, আল্লাহ আমার একটা বাচ্চা নাই। কি নাই? একটা বাচ্চা নাই। এখন কি করব আপনি কোন? আমার তো একটা বাচ্চার দরকার ছিল। এখন আমি তো বাচ্চা টাচ্চা নাই, পাবো না মনে হচ্ছে। স্ত্রীও তো কি বলেন না, বন্দা। আমার স্ত্রী বন্দা, বাচ্চা হবে না। আর আমার তো বয়স হয়ে গেছে, দিন শেষ। স্ত্রী বন্দা, আমার দিন শেষ। সুযোগ আছে আর? আপনার বলেন না কেন? আরে আছে, আল্লাহ আসেননি? আল্লাহ আমি জানি তো কাজ হবে না, সব শেষ, সব লাইন দেখা শেষ, এখন আপনার কাছে আসছি। আল্লাহ বলছেন কি বলবে ক? আল্লাহ আমি আর কি বলবো, তবে একটা কথা বলতেছি, আপনি মনে রাখবেন। বলে কি বলতেছিস? বলতে বলে আল্লাহ আমি জানি বাচ্চা হবে না, বন্দা, কিন্তু দরকার নাই, যদি আপনি না দেন দরকার নাই, কিন্তু আমার একটা ওয়ারিশ লাগবে, ওয়ারিশ, উত্তরাধিকার লাগবে। লাগবে না? বাচ্চা না দিলে উত্তরাধিকারী কেমনে পাবো? যাক, আপনি যখন দিবেন না, বউরে বন্দা বানাইছেন, দরকার নাই, আপনি আমার উত্তরাধিকারী। আল্লাহু আকবার বললেন না? আরে কোরআনে ডাইরেক্ট শব্দ, ডাইরেক্ট। আলে ইমরান দেখেন 39 নম্বর আয়াত, ডাইরেক্ট। আল্লাহ আমি আর কিছু বুঝতেছি না, আপনি আমাকে বাচ্চা টাচ্চা দিবেন না, এখন আপনি আমাকে কাজ করেন। আপনি আমাকে যখন বাচ্চা দিবেন না, আপনি আমার কি? ওয়ারিশ। আল্লাহ বলেন দেখো, চিন্তা করো, এখন ওয়ারিশ আমারে বানাইতেছে, আমারে বলতেছে আমি তার ওয়ারিশ, তার সম্পদ দেখাশোনা আমি করতাম, বাচ্চা টাচ্চাটা হবে না, বন্দা হয়ে গেছে, আমি ওয়ারিশ হওয়ার চাইতে বাচ্চা একটা দিয়া দিই। আল্লাহু আকবার! কি সুন্দর করে বলছে আল্লাহ, আমাকে দিবেন না জানি, কিন্তু আমার ওয়ারিশ লাগবে। এখন ওয়ারিশ যখন আর কেউ নাই, আপনি আমার ওয়ারিশ। আল্লাহ বলেন যা, যখন বলছ ওয়াসলাহ না লাহু যাওজা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। ইব্রাহিম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জাকারিয়া নামাজের মধ্যে ছিলেন। জাকারিয়া নামাজের মধ্যে ছিলেন, ফানা, তিনি নামাজের মধ্যে ছিলেন, মানে মসজিদের ভিতরে মেহরাবে নামাজ পড়তেছেন, দাঁড়ায় আছেন। এমন সময় ফেরেশতা গেছেন, গিয়ে বলছেন জাকারিয়া সুসংবাদ নেন। বলে কিসের সুসংবাদ নিব? ইউবাশশিরুকা বিয়াহইয়া। কিসের সুসংবাদ? বলে একটা সন্তান হবে, নাম রাখবেন ইয়াহইয়া। বলে কি কও, আমার স্ত্রী না বন্দা? কেন? আপনি না আল্লাহরে বলছেন ওয়ারিশ, আল্লাহ বলছেন এগুলোর দরকার নাই, তুমি তোমার ওয়ারিশ নেও। আল্লাহ তোমার কথা এত বেশি খুশি হয়েছেন, তোমাকে একটা বাচ্চা দান করেছেন। আল্লাহু আকবার! আল্লাহকে তবে বলতে হইব, পারবো না ইনশাল্লাহ। এই দোয়াগুলো, এইটার লম্বা দোয়া আছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, লম্বা দোয়া, এগুলো অনেক লম্বা কথা, হাদিসেও আছে। সন্তান পাইছেন, এজন্য যারা সন্তান পাইতে চান জাকারিয়ার মতো দোয়া করবেন। আর রসুল বলছেন যারা সন্তান পেতে চাও, সন্তান হচ্ছে না, স্ত্রীর সাথে মেলামেশা করার সময় শুধু দোয়া করবা, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আমার যদি একটা বাচ্চা হয়, বাচ্চার নাম রাখবো মুহাম্মদ, ছেলে হোক মেয়ে হোক, নাম রাখবো মুহাম্মদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের বরকতে অনেক মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিক, ওলামায়ে কেরাম বলছেন এই নামের ওসিলায় আল্লাহ অবশ্যই 100 বছর হইল একটা বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি, বেঁচে আছি। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। অনেক সময় নিয়ে ফেলেছি। এই 3 জন পয়গাম্বর সরাসরি দোয়া করছেননি? সরাসরি না? তাই আমরা কেমনে দোয়া করব? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ
لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই ইয়া আল্লাহ আইয়ুবকে তো তুমি সাহায্য করেছো ইউনুসকে তো তুমি সাহায্য করেছো জাকারিয়াকে তুমি করেছো আল্লাহ তারা তোমার কাছে সরাসরি চাইলেন আমরাও চাইলাম আসমানি জমিনি সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ মানুষগুলা দিল থেকে ভালোবাসে আল্লাহ দেশে বিদেশে যে যেখান থেকে যেভাবে বুক ফাটা কান্না করে দোয়া করেছেন আল্লাহ সবাইকে বিপদ মুক্ত রাই করে মুনিব ইয়া আল্লাহ আমাদেরকে গাড়ির চাকার নিচে ফালাইয়া মাইরো না আগুন দিয়া জ্বালাইয়া মাইরো না পানির মধ্যে ডুবাইয়া মাইরো না আলসার ক্যান্সার প্যারালাইসিস দিও না মসজিদে আমরা যারা হাজির হইলাম আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও দেশে বিদেশে যারা আছেন সবাইকে মাফ করে দাও করোনা ভাইরাস সকল ভাইরাস থেকে আমাদের পুরা বাংলাদেশটাকে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেকেই দোয়া চাইছেন মোহাম্মদ নাসির তার মা এবং সন্তানের জন্য সুস্থতার দোয়া চাইছেন মরহুম আব্দুল কাদের কালাচান ব্যাপারে দোয়া চেয়েছেন ওনার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে মরহুম মীর আশরাফ আলীর জন্য দোয়া চাওয়া হয়েছে শেখ আব্দুল সাত্তার দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা আরো যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়াকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে থেকে আমাদের জিম্মাদার তুমি হইয়া যাও আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে ঘুমিয়ে গেলে গাড়িতে বাড়িতে যেখানে থাকি তুমি আমাদের জিম্মাদার হইয়া যাও ইয়া আল্লাহ সকল বিপদ থেকে আমাদের বাঁচাও ইয়া আল্লাহ তুমি আমাদের সকল বিপদ থেকে তোমার কুদরত দিয়া বাঁচাও নিমক হারাম আর বেঈমান মনে করে আমাদের তাড়াইয়া দিও না দুনিয়ায় যদি তাড়াইয়া দাও সব বিচ্ছুর ঘর কবরে আমাদের কেউ দেখবে না আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও আমাদের সবার দিলের মাকসাদগুলোকে পুরা করে দাও ইয়া আল্লাহ কঠিন অ্যাক্সিডেন্ট থেকে তোমার কুদরত দিয়ে বাঁচাইয়া দিয়েছো আমাদের সবাইকে বাঁচাইও